বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে তো দেখা যাচ্ছে কমলিনী তো তার নিজের শ্বশুর বাড়ি বা নিজের বাড়িতে গিয়ে ডিসকাশন করতে পারছে না, তাই তার কাকু আর মিটিলকে একটা ক্যাফেতে ডেকে পাঠায়। সেখানে সে জানায় যে সে চন্দ্রর সাথে আর সংসার করতে চায় না। 20 বছর আগে চন্দ্র তাকে ঠকিয়েছিল, এখনো সে ঠকাচ্ছে। তাছাড়া চন্দ্র চলে যাওয়ার পর তাদের অবস্থা খুবই খারাপ ছিল, ভিখারির মতোই ধরতে গেলে। তাদের ঘর বাড়িও ছিল না, আর তার ব্যাংকে কোনো টাকাও নেই, সমস্ত টাকা তুলে নিয়েছে। নতুনের দয়ায় তারা রয়েছে। চিঠিটা এসছে, চিঠির অ্যাড্রেসটাও কমলিনীর ঠিকঠাক মনে নেই। যদি চিঠিটার অ্যাড্রেসটা মনে থাকতো তাহলে হয়তো তাদের খোঁজ পাওয়া যেত। 20 বছর আগের ইতিহাস জানবার জন্য উঠে পড়ে লেগেছে। তবে একটা জিনিস আছে, যেটার রহস্য জানতে পারলে হয়তো আগে এই 20 বছর কিভাবে কাটিয়েছে জানা যেতে পারে। কি না, চন্দ্রর হাতে সে একটা আংটি দেখেছে, ওই আংটিরই রহস্য ভেদ করতে হবে। এই রহস্য ভেদটা যেন বাড়ির সবার সামনে করে, তাহলে তো কমলিনীকে অনেক কথা শুনতে হবে। আর কমলিনী ছোট হোক, মিটিল সেটা চায় না। আর একমাত্র মিটিলই কমলিনীর কথা ভাবছে, আর কেউ ভাবছে না। তবে মিটিলের একটাই প্রশ্ন যে নতুন কাকু কেন ডলকে বিয়ে করছে? সে তো ডলের সাথে সুখে থাকতে পারবে না, আর এই টাইমে নতুন কাকুকে খুব দরকার। নতুন কাকু যে এই হঠকারী সিদ্ধান্ত কেন নিচ্ছে বুঝতে পারছি না। কিন্তু কমলিনী বলে নতুন কাকুর জীবন, নতুন কাকু যে সিদ্ধান্ত নেবে সেটাই, এই ব্যাপারে আমি নাক গলাতে পারবো না। তবে আমাকে চন্দ্র হাত থেকে মুক্তি পেতেই হবে, আমি চন্দ্রর সাথে থাকতে পারবো না। আর খুব সহজেই আমি ডিভোর্স পেয়ে যাব সেটা তো আমি জানি, কিন্তু 20 বছরের আগে সত্যটা উদ্ঘাটন করি। এরপর তো তারা তিনজন বাড়ি ফিরে কমলিনীকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। ভাবে কিনা যে কমলিনী তার বাপের বাড়িতে গেছিল, কেন এতক্ষণ কাটালো। এমনকি তার শাশুড়ি বলে যে কমলিনী যে বেয়াদবি কাজবাজ করছে তাতে নাকি এই বাড়িতে তার জায়গা হবে না। তার কাকু বলে দেয় অবশ্য যে কমলিনীর শাশুড়ি আছে পরের দোয়ায়, পরের আশ্রয়। সে আবার আরেকজনকে কি করে বলে যে এই বাড়িতে আশ্রয় পাবে না? নতুন যদি চায় যে কোনো টাইমে বাড়িটা নিয়ে নিতে পারে, তখন তারা কি করবে? তবে চন্দ্র দৃঢ় বিশ্বাস যে নতুন এই কাজটা করতে পারে না। এখন বারবার করে চন্দ্রকে বলা হচ্ছে যে চন্দ্র কোনো হোমে ছিল না, কিন্তু চন্দ্র বলে না, সে নাকি হোমেই ছিল। আর এদিকে তো কমলিনীর শাশুড়ি তো অপমান করতেই থাকে। আর বুবলাই, বাবিল, মিঠি তারা নাকি তাদের মাকে চিনতেই পারছে না। তারা ভাবছে তাদের মা তার বাবাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, অন্য কোনো মতলব আছে সেই কারণেই করতে পারছে না। সেটা কমলিনীর শাশুড়িও বলে যে বারবার করে আমার ছেলেটাকে ছোট করছে, নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। তখন বুবলাই বলে যখন আমি বলেছিলাম তখন তো তোমরা শোনোনি। এই সব তো চলতেই থাকে কথাবার্তা। ঠিক সেই সময় কমলিনী বলে অনেক তো হলো, আমার ডিসিশন এইটাই যে আমি আগে 20 বছরের সত্য উদ্ঘাটন করব, তারপর আমি ভেবে দেখবো যে আমি আপনার ছেলের সাথে সংসার করবো কিনা। কারণ আমি কোনোভাবে আপনার ছেলেকে বিশ্বাস করতে পারছি না, সম্ভব নয়। আচ্ছা, একটা কথা বলি, তোমার হাতের ওই সোনার আংটিটা এলো কোথা থেকে? যখন এখান থেকে গেছিলে তখন তো হাতে সোনার আংটিটা ছিল না, হট করে কি করে চলে এলো? এখন কিছু তো বলতে হবে। তাই চন্দ্র বলে যে আংটিটা নাকি হোমে দিয়েছে। কে দেবে? হোমে নাকি অনেক বড় লোক আসতো, তারা নাকি কাপড়, কম্বল এইরকম অনেক কিছু দান করতো, চন্দ্রকে নাকি আংটিটা দান করেছে। এটা সবাই বিশ্বাস করলেও কমলিনী, মিটিল আর কমলিনীর কাকু বিশ্বাস করে না, কারণ হোমে কোনো সময় সোনার আংটি গিফট করতে পারে না। এখন মিটিল বলে যে আচ্ছা কাকু, তুমি কোন হোমে ছিলে? এখন বাধ্য হয়ে মন বানিয়ে একটা হোমের নাম বলে চন্দ্র, সেটা হলো নেস্ট হোম। আর নেস্ট হোমের কোনো অস্তিত্বই নেই। তাও বলতে থাকে যে এটা আছে, এই হোমের অস্তিত্ব কেউ পাবে না। ঠিক আছে, অ্যাড্রেসটা তাহলে বলো। অ্যাড্রেসটা তো আর চন্দ্র বলছে না। এর থেকে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে চন্দ্র অন্য জায়গায় একটা সংসার পেতেছে। হ্যাঁ বন্ধুরা, চন্দ্র অন্য জায়গায় সংসার পেতেছে। তার আরেক স্ত্রী মেয়ে আসছে চন্দ্রর নিজস্ব বাড়ি। দেখা যাচ্ছে যে কমলিনী বাড়ির লোকদের ডাকা হয়েছে। তার কমলিনী চন্দ্রর নাকি রেজিস্ট্রি করে ম্যারেজ হবে। আর তার মেয়ে কেন এরকম পাগলামো করছে কমলিনীর বাবা মা কমলিনীর কাছ থেকে জানতে চায়। আর কমলিনী বলে যে তোমাদের জামাই কোনো হোমে ছিল না, কোথায় ছিল না ছিল সেসব না জেনে আমি বিয়ে করে নেবো ভাবলে কি করে? এখন কমলিনীর মা বলে যেখানেই থাকুক তোর কাছে তো ফিরে এসেছে, তাই তোকে ওর সাথে সংসার করতে হবে। কমলিনী বলে সেটা মোটেও সম্ভব নয় আমার মেনে নেব। এই বছর
অনেক কষ্ট করেছি, সবার কথা শুনেছি, মাথা নিচু করে থেকেছি, বাকিটা জীবন আমি নিজের ইচ্ছা মতো বাঁচবো। তাই কোনোভাবেই আমি মেনে নেব না। আর যদি আমি সৎ হই বা প্রমাণ জোগাড় করতে না পারি, প্রমাণ নিজের থেকে আমার কাছে আসবে, সেদিন সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেব যে তোমাদের জামাই কতটা সৎ। এখন মিটিল, কমলিনী কাকু সবাই বলতে থাকে যে তারা কেউ চন্দ্রকে বিশ্বাস করে না, কারণ চন্দ্র কোনো হোমেও ছিল না, আর এই আংটিটাও কোনো হোমেই দেয়। এখন মিটিল যেহেতু চন্দ্র নিয়ে কথা বলছে, তাই চন্দ্রর মা বর্ষা, বুবলাই মিটিলকে অপমান করতে থাকে। মিটিল বলে আমি এই বাড়ির বউ হব কি হব না সেটা তো আলাদা ব্যাপার, কাকিমার পাশে আমি থাকবই। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে চন্দ্রীয় বউ আসছে চন্দ্রর বাড়ি। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।